না মানে ইয়ে। আচ্ছা বাদ দাও, কেমন আছো তুমি? ভালো। তুমি কেমন আছো? ভালো। কিন্তু তোমার কণ্ঠ শুনে তো মনে হচ্ছে তোমার শরীর খারাপ। কি যে বলো না তুমি, কুমিরের আবার সর্দি। আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। আজ আর জাঙ্কুক তের সাথে খারাপ বিহেভ করলো না, ভালোভাবেই কথা বললো। তে কথা শেষ করে ফোনটা রাখার আগে বলল, আমি জানি জাঙ্কুক, আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, তবে তুমি আর চিন্তা করো না, আমি আর ফোন দিব না। তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। এই বলেই ফোনটা কেটে দিল তে। পরের দিন বিকেল বেলা জাঙ্কুক আর জেনি একটা রেস্টুরেন্টে বসে আছে। জাঙ্কুক খুব রাগ করে আছে আর জেনি তাকে মানানোর চেষ্টা করছিল। আর কতবার বলবো সরি, আমার তো সবই মনে ছিল, বিশ্বাস করো। শরীরটা একদম ভালো ছিল না, তাই রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম। কি করব বলো, আমি তো সকালবেলা তোমাকে উইশ করেছি। প্লিজ আর রাগ করে থেকো না। জেনি নেকা নেকা কথায় জাঙ্কুক গলে পানি হয়ে যায়। কাল রাতে যে তের প্রতি তার একটু ভালো লাগা ফিরে এসেছিল, আর জেনির সামনে এসে সেইটুকু ভালো লাগাও হারিয়ে গেছে। জেনি জাঙ্কুকের জন্মদিন উপলক্ষে বড় করে পার্টি দেয়, দামি গিফট দেয়। জাঙ্কুক তা নিয়ে বেশ খুশি। আজকাল জাঙ্কুকে জেনিকে ছাড়া কিছুই ভালো লাগে না। একদিন জেনির সাথে দেখা না হলে পাগলের মতন হয়ে যায়। জেনিও প্রতিদিন জাঙ্কুকের সাথে কফি শপে দেখা করে। এখন আর জাঙ্কুক তেকে মনেই করে না, তেও জাঙ্কুককে আর ফোন দেয় না। এইভাবেই দিনগুলো চলতে থাকে আর জেনির প্রতি জাঙ্কুকের ভালোবাসা বাড়তে থাকে। রাতের বেলা জাঙ্কুক খাওয়া দাওয়া করে ঘুমাতে যাচ্ছিল, এমন সময় জাঙ্কুকের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। জাঙ্কুক কলটা রিসিভ করতেই, হ্যালো, আপনি জাঙ্কুক ভাইয়া না? হ্যাঁ আমি জাঙ্কুক, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। ভাইয়া আমি অঞ্জন, তের বন্ধু। আপনি মনে করে দেখুন, আপনার সাথে আমার দু একবার দেখা হয়েছিল। হ্যাঁ চিনতে পেরেছি। তো তুমি আমাকে ফোন দিয়েছো কেন? ভাইয়া আপনি তের সাথে কেন এমনটা করলেন? আপনি জানেন ভাইয়া, ও ঠিক করে খাওয়া